হান্টা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে একটি বিলাসবহুল প্রমোদ তরিকে ঘিরে। আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এমডি হেন্ডিয়াস নামের জাহাজটিতে কয়েকজন যাত্রীর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, হান্টা ভাইরাস আসলে কি? এটি কতটা ভয়ঙ্কর, আর এই ভাইরাস নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ আছে নাকি? প্রথমেই জানা দরকার, হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। বহু বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে এর অস্তিত্ব রয়েছে। সাধারণত ইঁদুর ও ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে এই ভাইরাস বাসা বাঁধে। এসব প্রাণীর মলমূত্র, লালা বা শরীরের বর্জ্যের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। বিশেষ করে শুকনো মল বা প্রস্রাব বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে গেলে শ্বাসের মাধ্যমে ভাইরাস শরীরে ঢুকে পড়তে পারে। এই ভাইরাস প্রথম শনাক্ত হয় 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময়। দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর আশেপাশে অবস্থানরত অনেক সৈন্য রহস্যজনকভাবে জ্বরে আক্রান্ত হওয়ার পর ভাইরাসটি শনাক্ত করা হয়। সেই নদীর নাম থেকেই এর নাম রাখা হয় হান্টা ভাইরাস। বর্তমানে যে ধরনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো আন্দিজ ভাইরাস বা আন্দিয়ান স্ট্রেইন। দক্ষিণ আমেরিকায় আগে এই ধরনের সংক্রমণ দেখা গিয়েছিল। এই স্ট্রেইনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বিরল হলেও এটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। যদিও সাধারণ হান্টা ভাইরাসে এমন ঘটনা খুব কম দেখা যায়। হান্টা ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে সাধারণ জ্বরের মতো উপসর্গ দেখা দেয়, যেমন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পেশিতে টান, দুর্বলতা কিংবা বমি ভাব। কিন্তু কয়েকদিন পর হঠাৎ অবস্থার অবনতি হতে পারে। ভাইরাসটি সবচেয়ে বেশি আক্রমণ করে ফুসফুস ও কিডনিকে। ফুসফুস আক্রান্ত হলে রোগীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, এমনকি ফুসফুসে পানি জমে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। এতে মৃত্যু ঝুঁকিও অনেক বেশি। আবার কিছু ক্ষেত্রে কিডনি বিকল হওয়া কিংবা শরীরের ভেতরে রক্তক্ষরণের মতো জটিলতাও দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হান্টা ভাইরাসে মৃত্যুর অনেক ক্ষেত্রে 30 থেকে 40% পর্যন্ত হতে পারে। সম্প্রতি আলোচনায় আসা প্রমোদ তরি এমডি হেন্ডিয়াস গত 1 এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটিতে ছিলেন 88 জন যাত্রী ও 59 জন ক্রু সদস্য। জাহাজটি অ্যান্টার্কটিকা ও দক্ষিণ জর্জিয়া ঘুরে কেপ ভার্ডের দিকে যাচ্ছিল, কিন্তু যাত্রাপথে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষায় কয়েকজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ডাচ নারী নাগরিকের শরীরে ভাইরাসটি নিশ্চিত হয়েছিল। তিনি দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন ব্রিটিশ নাগরিক গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের শরীরে আন্দিয়ান স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গবেষকরা। অর্থাৎ সীমিত আকারে মানুষ থেকে মানুষে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানে রয়েছে আরেকটি রহস্য। সাধারণত ইঁদুর থেকেই হান্টা ভাইরাস ছড়ায়, কিন্তু জাহাজটিতে এখন পর্যন্ত কোনো ইঁদুরের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে সংক্রমণের উৎস কি তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়াই বেশি জরুরি। কারণ হান্টা ভাইরাস করোনা ভাইরাসের মতো সহজেই ব্যাপক হারে ছড়ায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটি ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমেই সংক্রমিত হয়। তবু
সতর্কতা জরুরি, বিশেষ করে যেসব এলাকায় ইঁদুরের উপদ্রব বেশি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পুরনো ঘর বা গুদাম পরিষ্কার করার সময় মাস্ক ব্যবহার করাই ভালো। ইঁদুরের মলমূত্র খালি হাতে স্পর্শ না করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর যদি কারো হঠাৎ জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সব মিলিয়ে এনডি হেন্ডিয়াস এর ঘটনাটি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করলেও বিশেষজ্ঞরা এখনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যেই দেখছেন। তবে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা নিয়ে নজরদারি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিষয়ক এরকম বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।